কমিক্সের ভিতরে তো আর্ট আছে, স্টোরি আছে, তার ডিফারেন্ট টেকনিক্স রয়েছে, রাইট? তো তার মানে স্টোরি টেলিং আর আর্টকে যদি আমরা মার্জ করি তাহলে কি ওটা কমিক্স হয়, নাকি এর থেকেও এক্সট্রা আরো কিছু এটাকে ডিফাইন করি? তার থেকেও, কারণ তোমার স্টোরি টেলিং এর মধ্যেই একটা খুব মানে আমরা যেটা ভাবি যে আর্ট হলেই হয়ে যায় তা নয়। ওকে, গল্পটা, ক্যারেক্টারটা আর যে আর্টকে ফেলছি আমরা, সেইটা প্রচন্ড দরকারি জিনিস। কারণ ধরো তোমার যে একজন ভালো আর্টিস্ট এনলে দুর্ধর্ষ আঁকে, হ্যাঁ, বাট গল্পটা দিলে একটা একটু মানে অতটা ইন্টারেস্টিং নয়, আচ্ছা, পাবলিক আপিল নেবে না। মানে এখনকার টেস্ট স্লাইটলি ডিফারেন্ট ফ্রম দ্য টেস্ট লেটস সে অ্যাবাউট 20 years back। ওকে, তখনকার দিন একটা সার্টেন টাইপের টেস্ট ছিল আমাদের, এখানে একটা সার্টেন টাইপের কমিক হলে আমরা পড়তাম। ওকে, যেমন ধরো 1980s 1990s এ রয় অফ দ্য রোভার্স যে ভালো কমিক সিরিজ শুরু হয়েছিল না, যে লন্ডনে, ইউকেতে, দুর্ধর্ষ কমিক ছিল। আচ্ছা, সেটাই তুমি যদি এখন কারেন্ট জেনারেশনের বাচ্চাদের দাও, তারা কি পড়বে? হয়তো নয়, কারণ নাম্বার 1 ওরা বুঝবে না, ওকে, নাম্বার 2 ফলো করবে না। আমরা যেহেতু ফুটবল আমাদের প্রাণ, ক্রিকেট আমাদের প্রাণ, আমরা পড়বো, ঠিক আছে, বাট সব বাচ্চারা কিন্তু নেবে না।